যদি প্রতিদিন সকালবেলা আমার সন্তানকে বলি যে তুমি ভালো, তুমি এটা করতে পারো, তুমি এটা করতে পারবে, তুমি অনেক ভালো হবে, তুমি অনেক বড় হবে, নেগেটিভ কথা একদম বলতে নেই। সবসময় পজিটিভ কথা বলতে হয়। মনে রাখবেন, আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যাবেন, যার কাছে আপনি ভবিষ্যৎবাণী নিতে যাবেন, তিনি আপনাকে সুকৌশলে আপনার খারাপগুলো এড়িয়ে আপনার সঙ্গে কথা বলবে। এই হচ্ছে প্রকৃত একজন অ্যাস্ট্রোলজার। আমাকে সন্তানের মতো দেখেন একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী। আমি ওনাকে মা বলি। উনি টলিগঞ্জে থাকেন, মাঝে মাঝেই আমাকে ফোন করেন। তো বলে, রামকৃষ্ণ বাবা, তুমি সবাইকে সব কিছু বলে দাও, তুমি স্পষ্ট করে আমার স্পেসিফিক কিছু কথা কেন তুমি বলো না? তো বিষয় হচ্ছে, আমি বলি না, তার অনেক কারণ আছে। আমি নেগেটিভ কথাগুলো বলতে চাই না, কিন্তু চাই এটা তারা মার কাছে যেন সবগুলো পজিটিভ হয়ে যায়। উনি যখন আমাকে সন্তান স্নেহে উনি আমাকে দেখেন, আমি ওনাকে কেন আমি ওনার মধ্যে ভয় ভীতি সঞ্চয় করব? একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ সেটা নয়। যখন যুদ্ধে যায় একদল সৈন্যবাহিনী, সে যত বড় দেশের সাথে লড়াই করতে যাক না কেন, তার কমান্ডার বলে, আমাদের মধ্যে এমন কিছু আছে যেটা অপর দেশের সৈন্যবাহিনীর কাছে সেটা নেই। আমি চাইব এই জীবন যুদ্ধে, আমরা তো লড়াই করতে এসেছি, প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছি, প্রত্যেকটা জন্মদিনে আমরা কিন্তু ছোট হচ্ছি, আমরা বড় হচ্ছি না, ছোট হচ্ছি, আমাদের সময় কমে আসছে। প্রতি মুহূর্তে মানুষ যেদিন থেকে মায়ের গর্ভে এসছে সেদিন থেকে লড়াই শুরু হয়েছে। এই লড়াই চলতে থাকবে। জীবনে প্রতি মুহূর্তে মানুষকে লড়াই করে বাঁচতে হয়। আর তার মধ্যে যদি ভয় ভীতির সঞ্চয় হয়, মঙ্গল নিচস্থ অবস্থায় থেকে যায়, মঙ্গলের কারকতা অশুদ্ধ মঙ্গল, মাঙ্গলিক যোগের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু মানুষ জীবনের পথে লড়াই করতে পারে না। লড়াই করার আগেই, খেলতে যাওয়ার আগেই হেরে বসে থাকে। এই খেলতে যাওয়ার আগে হেরে বসে যাওয়াটা কখনো একটা মানুষের কাম্য না। গীতায় ভগবান বলেছেন যে কর্মফল নিয়ে আগে তুমি চিন্তা করো না, কর্মফল আমার হাতে। অনেক কিছু ঘটে যেতে পারে। আমি দেখেছি যে ডাক্তার বলে দিয়েছে, আমার মস্তিষ্ক দিয়ে যতজন আমরা বসেছি, যে আমরা চিন্তা ভাবনা করছি 1+1 2 হবে, হঠাৎ কিন্তু 1+1 3 হয়ে গেল। আপনি ভাবুন তো, যে ব্যক্তির কয়েক লক্ষ টাকা লোন ছিল, তাকে 1 মাস সময় দেওয়া হয়েছিল শোধ করার জন্য, নাইলে তিনি অপমানিত, অপদস্থ সমস্ত কিছু হয়ে যেতে পারতেন। হট করে সারা বিশ্বে করোনা শুরু হয়ে গেল। এই রকম অলৌকিক কিছু ঘটনা যেমন কারোর জন্য ভালো আসে, কারোর জন্য খারাপ আসে। কখন কি হবে সেটা আপনি আজকে ভেবে কান্না শুরু করে দিলে চলবে না। আমার পাড়ায় এমন একজন ব্যক্তি আছেন, তিনি ভদ্রমহিলা, প্রচণ্ড কাঁদছিলেন। কেন কাঁদছিলেন? তাকে কোনো একজন সাধু বাবা এসে বলেছেন যে তার হাজবেন্ড মারা যাবে। তারপরে আমরা লক্ষ্য করেছি সেই ভদ্রমহিলাই মারা গেলেন, তার হাজবেন্ড আবার বিবাহ করলেন। তাই আমরা যদি আগের থেকে
হার নিশ্চিত জেনে যে কোনো কর্ম করি, সেই কর্ম ঠিক হবে না। আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে কর্মফলটাকে নিবেদন করে আমরা কিন্তু কর্ম করব। আমরা খারাপ কথা কখনোই শুনবো না।